গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আমি আমার ঠাকুর ঘর থেকে ব্লগটা আজকে শুরু করলাম। তো অপর্ণা ব্লগ @ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থই আছি। তো দেখো, আমি পুজো দিয়ে আমার ব্লগটা আজকে শুরু করলাম। মনটা খুব শান্তি লাগছে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, মা মঙ্গলচণ্ডীর তো পুজো করি আমি। তো সেই জন্য একটু সময় লাগে পুজো করতে। তো সেই জন্য আর আগে থেকে মানে ভিডিও না শুরু করে আমি ঠাকুর ঘর থেকে ভিডিও শুরু করলাম। ঠাকুর পুজো ধরে দিয়েছি ঠাকুরকে। এবার আমি বাড়ির চারিদিকে ধূপ দেখাবো। ধূপ দেখিয়ে তুলসী থানে ডালাটা দিয়ে তারপরে আবার অন্য কাজের জন্য যাব। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আমিও অবশ্যই তোমাদের পাশে থাকার চেষ্টা করব সব সময়। তো সকাল শুরু হয়ে গেছে আমার গোপাল সোনাকে দিয়ে। আশা করি সারাটা দিন খুব ভালো কাটবে আমার। আর আমি এই কামনাই করি তোমাদেরও যেন খুব। তো চলো বন্ধুরা, আমি এই ধূপ নিয়ে বসে আছি জ্বালিয়ে। বাড়ি পুরো ঘর বাড়িতে দেখাবো, ঠাকুরের ডালাটা ধরে দেবো তুলসী থানে, তারপরে অন্য কাজ করব। মা এসে একটু আগে, মা চা খেলো। তো আমি আরেকটু গরম করে নিচ্ছি, ঠান্ডার সময় তো চাটা ঠান্ডা হয়ে গেছে। আরে দেখো, দুটো মুড়ি নিয়েছি। এগুলো বিস্কুট ভাঙা ছিল, কৌটোর নিচে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে আর নতুন বিস্কুট ঢাললাম কৌটোতে। আজকের ওট শেষ হয়ে গেছে, সেই জন্য একটু মুড়ি নিয়েছি। একেবারে চা খাবো, চা দিয়ে দুটো মুড়ি খাবো। হয়ে গেছে, দেখো চা ফুটছে। বেশি গরম তো খেতে পারি না, তোমরা জানো, এই যথেষ্ট। কুট্টু শুয়ে আছে, আর আজকে আমার মা ভাত করছে। এই যে পেটিটা ছিঁড়ে ছিঁড়ে বলে আমি জাল দেবো, আমি বলি দাও। একটু সুবিধাই হলো, আমি এইদিকে কাজটা করতে পারবো। আমি এদিকে ফুলকপি আলুর তরকারি বসিয়েছি। এই যে কপি ভাজা হচ্ছে এখন। আর এই প্রেসার কুকারে মায়ের গাছের পেঁপে হয়েছিল, তো সেই পেঁপে নিয়ে এসছে আনতে। পেঁপে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর কালকেকার বাঁধাকপি করেছিলাম না, সেই বাঁধাকপিটা একটু ফ্রিজে আছে, সেটা একটু গরম করে নেবো। তো এরকম দিয়ে উচ্ছে আলু ভাজা করব, আর করবো না, এটাই দিয়ে খাওয়া হয়ে যাবে। তারপর দুধ আছে। ফুলকপি দেখো, একটা ফুলকপি কেটে নিয়ে ভাজতে কতটুকুনি হয়ে যাচ্ছে। আমার ছেলে খেতে খুব ভালোবাসে ফুলকপি, তা ওকে একটু দেবো বেশি। আমরা ওই 1 পিস করে নিয়ে খাবো, বুঝতে পারিনি অত। ওর বাবাকে দুটো করে আনতে বলতাম, এরপরের দিন থেকে দুটো করে আনতে বলবো। খাওয়া দাওয়া শেষ করলাম এইমাত্র। খাওয়া দাওয়া শেষ করে এই ঘরে ঢুকে পড়লাম, একটু রেস্ট নেবো বলে। আজকে অনেক দেরি হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করে বাসন মেজে ঘরে ঢুকলাম, 3টে 5 বাজে। একটু সামান্য রেস্ট নিয়েই মাত্র ছুটতে হবে পড়াতে। তবে ভাবছি আজ ছেলে স্কুল থেকে এলে তারপরে বেরোবো। কালকে বলছিল না খাইয়ে দাও, আজকে যদি বলে যে মা খাইয়ে দাও তাহলে মানে প্ল্যানটা পুরো নষ্ট হয়ে যাবে। সেই জন্য ভাবছি যে একটু পরে বেরোবো, খাইয়ে দিয়ে তার আগে সন্ধ্যেটা দিয়ে নেবো। দিয়ে নিয়ে তারপরে ভাই ঘরে আয়, ঘরে ছুটি আয়। আর দুপুরবেলা মোটে ঘরে থাকতে চাই না, খালি বাইরে থাকতে। চলে এসেছি বাপের বাড়ি, পাড়ায় ফাংশন হচ্ছে। পড়িয়ে টড়িয়ে ছেলে তো বললো মা একটু যাবো, ও তো গানের নেশা। তো সেই জন্য চলে এসেছি ফাংশন দেখতে। ওর বাবা নেই, এখনও ডিউটিতে আছে। মেয়েটা না যথেষ্ট সুন্দর গান করছে, দারুণ জুয়েল, খুব স্মার্ট, খুব এটা অল্প বয়সী একটা মেয়ে, দেখো কত স্মার্ট। মানে প্রোগ্রামটা খুব সুন্দর করছে, একাই মাতিয়ে রেখেছে আর কি, ভালো করছে। মেয়েটার নাম হচ্ছে আঁখি। যত মানে নতুন নতুন গান, গলাটাও সুন্দর। আর কত ভিড় হয়েছে দেখো, সব বউরা বসে আছে, ছেলেরা এইদিকে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে, আর ওইদিকে সব এইখানে সব মেয়েরা বাচ্চারা বসে আছে। এই দেখো, আমি আমার ছেলে চলে এসেছি ফাংশন দেখার জন্য। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তাই একটু তোমাদের সাথে শেয়ার